আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে 4 নম্বর সূরা নিসা এর 10 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা ইতিমের ধন সম্পদ মাল আত্মসাৎ করে তারা তাদের পেটে মাল টাকা পয়সা এতিমের ঢুকায় না, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, তাদেরকে জাহান্নামের অগ্নিতে জ্বলতে হবে। কথাটা কার? আস্তে বলবো না, কথাটা কার? এজন্য এতিমের ধন সম্পদ মাল এগুলো আমরা ভক্ষণ করব না। যুব সমাজ, তোমাকে রুখে দাঁড়াতে হবে, তোমাকে অমরের ভূমিকা পালন করতে হবে। এই সমাজ থেকে অন্যায় জুলুম আর অত্যাচার ও অবিচার এগুলো মুছে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার কথা, যুবক ভাইয়েরা, গুনার সাথে লিপ্ত হওয়া যাবে না, পাপ করা যাবে না। এই গুনাহ আর পাপ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين آمنوا أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दिल जिंदा हूँ बेदार अगर हो तो बतदरीज, दिल जिंदा हूँ बेदार अगर हो तो बतदरीज. बंदे को अता करते हैं चश्मे निगरावर, बंदे को अता करते हैं चश्मे निगरावर.
अहवाल मकामात बेमौकूफ है सब कुछ, अहवाल मकामात बेमौकूफ है सब कुछ, हर लहजा है सालिक का ज़मा और मुकावल, हर लहजा है सालिक का ज़मा और मुकावल। अल्फाज मानी में तफाउत नहीं लेकिन, अल्फाज मानी में तफाउत नहीं लेकिन, मुल्ला की अज़न और मुजाहिद की अज़न और, मुल्ला की अज़न और मुजाहिद की अज़न और, परवाज़ है दोनों का उसी एक फ़िज़ा में, परवाज़ है दोनों का उसी एक फ़िज़ा में। खिरगिस के जहाँ और है शाही के जहाँ और, खिरगिस के जहाँ और है शाही के जहाँ और। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। গাছ গাছালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর গুণগান গায়। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর গুণগান গায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 24 পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 39 নম্বর সূরা, সূরা জুমার এর 53 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলছেন নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন, হে আল্লাহর বান্দারা, যারা নিজে নিজের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, অনেক নিজে নিজের উপরে অন্যায় করেছো, তারা শুনে রাখো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, despair not of really from Allah, আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া মায়া কৃপা থেকে নিরাশ হইও না, হতাশ হইও না। আমাদের জীবনে দুঃখ আসবে, অসুখ আসবে, বিসুখ আসবে, অক্লান্তি আসবে, আমাদের জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, পেরেশান আসবে, কিন্তু আমরা ভেঙে পড়ব না। আমরা একজনের উপরে ভরসা রাখবো। আওয়াজ করে বলি তিনি কে? আজকে আমরা 3টি পয়েন্টের কথা শুনবো। যুব সমাজ, রবের দিকে ফিরে আসতে হবে। এই গুনাহ পাপ আমরা আর কত করব জীবনে? আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নেই বলেন? 1 নাম্বার কথা, যুব সমাজ আমরা কিভাবে জ্ঞানী হব? এই সমাজটাকে বদলে দিতে, পিসফুল সোসাইটি, শান্তিপূর্ণ একটা সমাজ গড়ে তুলতে আমরা কিভাবে আমাদের এলাকাকে বদলে দিতে পারি? এজন্য যুব সমাজকে প্রথমে যেই কাজটি হতে হবে, জ্ঞানী হতে হবে। আমরা যারা পাঠশালায় পড়েছি, অনেক ওয়ালের মধ্যে এই কথাটা লেখা আছে যে অন্যকে জানে তাকে বলা হয় শিক্ষিত, আর যে নিজে নিজেকে জানে তাকে বলা হয় জ্ঞানী। শুধু অন্যকেই জানলে হবে না বন্ধু, নিজে নিজেকে জানতে হবে।
নিজের দোষ ত্রুটিগুলো এগুলো বুঝতে হবে, জানতে হবে, নিজেকে আগে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলেই তুমি পারবে এই সমাজটাকে বদলে দিতে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে প্রথমে জ্ঞানী হতে হবে। আমরা মনে করি অল্প একটু জ্ঞান জানলেই, অল্প কিছু শিখলেই মনে করি যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, আমি বড় লিডার হয়ে গিয়েছি, আমি বড় জ্ঞানী হয়ে গিয়েছি, আমি যেটা লিড দেব, যেটাই আমি নেতৃত্ব দিব সেটাই হবে। আসলে কিন্তু কথাটা এমন নয়। অল্প কিছু জানলেই এ বড় জ্ঞানী হয় না বন্ধু। জ্ঞানী হওয়ার জন্য অনেক পড়ালেখা করতে হয়, তার কাছে কোরআন ও হাদিসের এলম থাকতে হয় বন্ধু। এজন্য অল্প জ্ঞান, অল্প বিদ্যা এটা ভয়ঙ্কর। ফার্সিতে একটা কথা আছে, নিমে মোল্লা খতরায় ঈমান, নিমে তাবিব খতরায় জান। যদি অল্প বিদ্যার মৌলবী হয় তাহলে ঈমান নষ্ট করে ফেলবে, আর যদি অল্প বিদ্যার ডাক্তার হয় তাকে যদি আপনি সিজার করতে দেন, মাও মারা যাবে, বাচ্চাও মারা যাবে। ঠিক কিনা বলেন? এজন্য অল্প একটু জ্ঞান জানলেই, অল্প কিছু জানলেই মাস্টার হওয়া যায় না বন্ধু, পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হয়। এজন্য আমাদেরকে প্রথমে জ্ঞানী হতে হবে। নবী মূসা আলাইহিস সালাম তিনি এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন, তার উম্মতগণ তাকে প্রশ্ন করে বসল, নবী মূসা আলাইহিস সালাম আপনি একটি প্রশ্নের উত্তর দেন। প্রশ্নটা হলো, এই জামানায় সবচেয়ে বড় বেশি জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাম যেহেতু ওই জামানার পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, এজন্য মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন, সবচেয়ে বেশি আমি জানি, আমি সবচেয়ে বড় জ্ঞানী। কিন্তু আল্লাহ তাআলার এই কথাটা পছন্দ হলো না। আল্লাহ বললেন, মূসা তুমি বললে তুমি সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু মূসা আলাইহিস সালাম এটা আবার ভুলও বলেন নাই, কারণ তিনিই তো নবী ছিলেন, আর যেই জামানায় নবী থাকেন নবীরাই সবচেয়ে বড় জ্ঞানী হয়ে থাকেন। কিন্তু আল্লাহর এটা পছন্দ হলো না। আল্লাহ বলছিলেন, মূসা তোমার বলার উচিত ছিল আল্লাহু আ'লাম, সবচেয়ে বেশি জানেন একজন, আওয়াজ করে বলি তিনি কে? এটা বলা উচিত ছিল। এখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য, মূসা তুমি বলেছো তুমি সবচেয়ে বড় জ্ঞানী, আসলে কথাটা এমন নয়, তোমার চেয়ে আরো জ্ঞানী আছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে একটা অ্যাড্রেস দিলেন। ঠিকানা পেয়ে মূসা আলাইহিস সালাম যাওয়ার জন্য তৈয়ারি গ্রহণ করলেন। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি যখন যাবে তুমি দুই সাগরের মাঝখানে যেতে হবে। একটা সাগর আর আরেকটা সাগর যেখানে মিলিত হয়েছে সেখানে সঙ্গম স্থলে তোমাকে যেতে হবে। আর সাথে তোমার একজন সাথী নেবে, তোমার একজন খাদেম নেবে, আর তোমাদের সাথে মাছ এটা রান্না করে ভুনা করে এরপরে এটা সাথে নেবে। মূসা আলাইহিস সালাম তার সাথে একজন যুবককে নিলেন, ইয়ং অ্যাসিস্ট্যান্ট, তার নাম ছিল ইউশা বিন নুন আলাইহিস সালাম, তার সাথে সাথী হিসাবে তাকে নিলেন। আর একটি বড় মাছ সেটা রান্না করে সেটা বাটির মধ্যে নিয়ে নিলেন, এটা দুপুরে লাঞ্চ করার জন্য। কিন্তু আল্লাহ বলে দিয়েছিলেন, মূসা তোমরা যখন দুই সাগরের মাঝখানে যাবে, যেখানে এই মাছের তরকারি থেকে মাছটা জিন্দা হয়ে সাগরের মধ্যে চলে যাবে, সেখানে তুমি একজন তোমার থেকে বড় জ্ঞানীকে খুঁজে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 15 পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে, 18 নম্বর সূরা কাহাফ এর 60 নম্বর আয়াত, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। জোরে বলতে হবে আল্লাহু আকবার। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ, যুবক শিষ্য, যুবক খাদেমকে মূসা আলাইহিস সালাম বললেন, লা আবরাহু হাত্তা আবলুগ মাজমাল বাহরাইন, যতক্ষণ পর্যন্ত দুই সাগরের সঙ্গম স্থলে না পৌঁছাবো, যেখানে দুইটি সাগর মিলিত হয়েছে ওখানে যাওয়া পর্যন্ত চলতেই থাকবো, চলতেই থাকবো, চলতেই থাকবো, থামবো না। হুকুবা অথবা লং পিরিয়ড, বছরের পর বছর, যুগের পর যুগ চলতে থাকবো, যতক্ষণ না দুই সাগরের মাঝখানে গিয়ে পৌঁছাবো। মূসা আলাইহিস সালাম তার থেকে সবচেয়ে বড় জ্ঞানীকে এটা খোঁজার জন্য তিনি আল্লাহর দেওয়া অ্যাড্রেস অনুযায়ী তিনি যাওয়া শুরু করে দিলেন। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা
যখন মুসা আলাইহিস সালাম আর তার সাথে যে ছিল তার নাম হলো ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন। যখন তারা সাগরের মাঝখানে চলে গেল, নাসিয়া হুতাহুমা, তাদের ওই যে মাছের তরকারি ছিল, এই মাছের তরকারির কথা ভুলে গেলেন। এই সুযোগে ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা ফিল বাহরি সারবা, মাছটি ওই তরকারি থেকে জিন্দা হয়ে গেল। আর সাগরের মাঝখানে সুড়ঙ্গ পথ তৈরি করে, একটা রাস্তা তৈরি করে পানির দিকে যাওয়া শুরু করে দিল। ফালাম্মা জাওয়াজা, যখন তারা ওই জায়গাটা অতিক্রম করে চলে গেল, ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, মুসা আলাইহিস সালাম বললেন, ও যুবক খাদেম, আমাদের লাঞ্চ নিয়ে আসো, দুপুরের খাবার নিয়ে আসো। ওই যে মাছটা রান্না করে নিয়ে এসেছিল, ওই মাছ নিয়ে আসো, এখন দুপুরের সময় হয়েছে আর প্রচন্ড রোদ, খুব খিদে পেয়েছি, আমাদের লাঞ্চ নিয়ে আসো, দুপুরের খাবার নিয়ে আসো। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, আসলে আমরা চলতে চলতে, এই ভ্রমণ করতে করতে সফরের মধ্যে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, এখন আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খেতে হবে। এজন্য ইউশা বিন নুন আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বললেন যে খাবার নিয়ে আসো। কিন্তু মাছের তরকারি তো আর তো নাই, মাছটা তো তরকারি থেকে জিন্দা হয়ে সাগরের মধ্যে চলে গিয়েছে। এটা যখন সাগরের মাঝখানে একটা পাথর ছিল, এই পাথরের উপরে তারা হেলান দিয়ে তারা বিশ্রাম নিচ্ছিল, আর মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছিলেন। আর এই সময় যে তার খাদেম ছিল, যুবক খাদেমটা, সে কিন্তু এটা দেখছিল, কিন্তু আশ্চর্যজনক ঘটনা দেখে সে যে মুসা আলাইহিস সালামকে ডাক দিবে যে মাছটা পালাচ্ছে উঠেন, এটা সে ভুলে গিয়েছে। যখন দুপুরের খাবার চাইলেন, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সখরতি ফাইন্নী নাসিতুল হুত, তখন ইউশা বিন নুন আলাইহিস সালাম বললেন, নবী মুসা, যখন আমরা পাথরের চাটাইয়ের উপরে আমরা ঘুমাচ্ছিলাম, বিশ্রাম নিচ্ছিলাম, ওই সুযোগে এই মাছটা সাগরের পানির মধ্যে সুড়ঙ্গ পথ তৈরি করে রাস্তা বের করে সে যাওয়া শুরু করে দিয়েছে। ফাইন্নী নাসিতুল হুত, এটা যে আমি আপনাকে বলবো, আপনাকে বলতে আমি ভুলে গিয়েছিলাম, আমি ভুলে গিয়েছি। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান ওয়া আনা আযকুরুহু, আপনাকে বলতে আসলে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, এজন্য আমি আপনাকে বলি নাই। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, মাছটি আশ্চর্যজনকভাবে সে সমুদ্রের পানিকে রাস্তা করে দিয়ে সে চলে গিয়েছে। যেদিক দিয়ে গিয়েছে পানিগুলো দাঁড়িয়ে গেছে, মানে ছোট্ট একটা সুড়ঙ্গ পথ তৈরি করে সে চলে গিয়েছে। মুসা আলাইহিস সালাম রাগ করলেন না, কারণ মুসা আলাইহিস সালামের রাগ ছিল পৃথিবীর সেরা রাগ, কিন্তু তিনি রাগ করলেন না। তিনি বললেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি, আমরা তো ওই জায়গাটাই খুঁজছি, ওই জায়গাটা খোঁজার জন্যই তো আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম রাগ করলেন না। ফারতাদ্দা আলা আসারিহিমা কসস, চলো ওই পদচিহ্ন অনুসরণ করে আমরা ওই জায়গাটাতে যাই যেখানে মাছের তরকারি থেকে মাছটা জিন্দা হয়ে পানিতে চলে গিয়েছিল, চলো আমরা সেখানে যাই। সেখানে পদচিহ্ন অনুসরণ করে ওই যে রাস্তা করে চলে গিয়েছিল মাছটা, যেতে 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 সেখানে চলে গেলেন। আর আল্লাহ তাআলা বলেছিলেন, মুসা, যেখানে মাছটা জিন্দা হয়ে পানিতে চলে যাবে সেখানেই তো তুমি তোমার থেকে মহা জ্ঞানীকে খুঁজে পাবে। আল্লাহ বলছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, সেখানে গিয়ে আমার একজন বান্দাকে পেল। তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন এই বান্দার নাম হলো খাজির আলাইহিস সালাম। খাজির আলাইহিস সালামকে তারা গিয়ে পেল। রাহমাতাম মিন ইনদিনা, আমি খাজিরকে আমার তরফ থেকে, আমি আল্লাহর তরফ থেকে তাকে আমি রহমত দান করেছিলাম। আর কি দান করেছিলাম? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম। খিজির আলাইহিস সালামকে যে জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন, এই জ্ঞান মুসা আলাইহিস সালামকে দান করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করেন, রহমত দান করেন, দয়া করেন, মায়া করেন, কারণ আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। আগের আলোচক বলছিলেন আর রহমান,
কারণ দয়াময় আল্লাহ। আমাদেরকে দয়া করেন কে? আস্তে বলবেন না, দয়া করেন কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম আর তার সাথে যে যুবক ছিল তারা সেখানে গিয়ে আবার চলে গেল। সেখানে গিয়ে একজন বান্দা পেল, তার নাম হলো খাজির আলাইহিস সালাম। খিজির এটা হলো মানে মশহুর নাম, আর বিশুদ্ধ হলো খাজির, খয়ের উপরে জবর আছে, খাজির আলাইহিস সালাম। সেখানে গিয়ে যখন খাজির আলাইহিস সালামকে পেলেন, মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা। খাজির আলাইহিস সালাম, আমি কি আপনার অনুসরণ করতে পারি? আমি কি আপনার ছাত্র হতে পারি? আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহ যে আপনাকে কল্যাণ করে ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, আমি কি আপনার ছাত্র হতে পারি যে আপনি আপনার জ্ঞান থেকে আমাকে একটু শিখাবেন? কিন্তু খাজির আলাইহিস সালাম বললেন, কারণ মুসা আলাইহিস সালামের তো পৃথিবীর সেরা রাগ ছিল, তিনি দেখে বললেন যে না, এরকম ছাত্র আমার হবে না, কারণ সে ধৈর্য ধরতে পারবে না। এজন্য খাজির আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মা'য়া সাবরা। মুসা, তুমি কিন্তু ধৈর্য ধারণ করতে পারবে না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আর যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি কিভাবে ধৈর্য ধরবে? মুসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন, আমি হলাম জামানার পয়গম্বর নবী, সেই বিষয়ে নাকি আমার জ্ঞানই নেই। কারণ মুসা আলাইহিস সালাম ছিলেন শরীয়তের নবী, আর খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু রহস্যময় গুপ্ত রহস্য দান করেছিলেন, তা মুসা আলাইহিস সালামকে দান করেন নাই। তো খাজির আলাইহিস সালাম বললেন যে মুসা, তুমি কিন্তু এটা ধৈর্য ধরতে পারবে না, এজন্য আমার সাথে তোমাকে যাওয়ারও দরকার নেই, আমার ছাত্র হওয়ারও দরকার নেই। কিন্তু মুসা আলাইহিস সালাম ছাড় দেওয়ার তো মানুষ না। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। ও খাজির আলাইহিস সালাম, আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীল পাবেন। ওয়ালা আসিলাকা আমরা, আমি আপনার কোনো কথা অমান্য করব না, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। আপনার সাথে নেন, আপনার আমাকে একটু ছাত্র বানিয়ে নেন। কারণ মুসা আলাইহিস সালাম তো ছাত্র হবেই, ছাত্র হওয়া ছাড়া তিনি তো আর ফিরে যাওয়ার মানুষ না। কারণ দুই সাগর যেখানে মিলিত হয়েছে, সাগরের মাঝখানে তিনি এসেছেন এই জ্ঞান অর্জন করার জন্য। তখন খাজির আলাইহিস সালাম বললেন, ক্বালা ফাইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। তুমি আমার ছাত্র হতে পারো, তোমাকে আমি শিখাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। একটা শর্ত হলো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে কিছু না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না, অর্থাৎ আমার ভুল ধরতে পারবে না। কিন্তু মুসা আলাইহিস সালামের তার সামনে যদি কোনো ভুল কাজ হয়, তিনি কি চুপ থাকার মানুষ? এজন্য খাজির আলাইহিস সালাম আগেই বলে দিলেন, তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, চুপ থাকতে হবে। মুসা আলাইহিস সালাম ভাবলেন যে ঠিক আছে, এই শর্তটা মেনে নেই, না হলে তো আমাকে আর ছাত্র বানাবে না, আমাকে সাথেও নিবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি কমিটমেন্ট এটা গ্রহণ করলাম, ঠিক আছে, আপনি যে শর্ত দিয়েছেন আমি এই শর্ত মেনে নিলাম, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। এই শর্তের উপরে রাজি হয়ে খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে এবার চলো। ফানতালাকা, মুসা আলাইহিস সালাম আর খাজির আলাইহিস সালাম দুইজন নবী, একজন হলেন শরীয়তের নবী, আরেকজন হলেন গুপ্ত রহস্যের জ্ঞানী নবী। খাজির আলাইহিস সালাম, একজন নবীর জ্ঞান আরেকজন নবীর সাথে মিলে না বন্ধু। এজন্য আমরা শুধু একটু জ্ঞানী হলেই আমরা মনে করি যে বড় কিছু হয়ে গেছি, বড় জ্ঞানী হয়ে গেছি। না, জ্ঞানীর উপরে মহা জ্ঞানী আছে। আপনারা ঘুমিয়ে গেছেন বোধহয়। আমি নরম মানুষ, একটু বয়ানটা একটু ঠান্ডা হবে, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। ঠান্ডা বয়ান আমরা মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আমরা বোধহয় একটু ভেঙে পড়েছি, অনেকেরই মন খারাপ, বোধহয় মন খারাপ, হতাশ হওয়া যাবে, পেরেশান হওয়া যাবে,
Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you will find your way. Inshallah, 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 you will find your way. পড়ি আল্লাহু আকবার। আমরা মনে করছি হতাশ হয়ে গেছি, কেউ নাই, আমি একা, কিন্তু না, ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সাথে একজন আছে। আওয়াজ করে বলি, তিনি কে? তাহলে আমরা একা নাই, আমাদের সাথে একজন আছে। সবাই বলবো আওয়াজ করে, কেউ চুপ করে থাকবো না। আওয়াজ করে বলি, আমাদের সাথে থাকেন কে? মুসা আলাইহিস সালাম আর খাজির আলাইহিস সালাম। এখন সফর শুরু হয়ে গেল। ফানতালাকা, চলতে 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 হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, একটা জাহাজের কাছে আসলেন। একটা নৌকা, বড় নৌকা, জাহাজের কাছে যখন আসলেন, এখন সফর করতে করতে টাকাও তো শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের কাছেও টাকা নেই, আবার খাজির আলাইহিস সালামের কাছেও টাকা নেই। এখন হুজুর মানুষ, পাগড়ি পরানো আছে, তো যে মাঝি ছিল হুজুর মানুষ হিসেবে নিয়েছে। যখন নৌকা ছেড়ে দিয়েছে, জাহাজ চলতেছে, খরাকহা, হঠাৎ খাজির আলাইহিস সালাম এই জাহাজটাকে ফুটো করে দিলেন। একটা তক্তা তিনি এটা খুলে ফেললেন আর জাহাজটা ফুটো করে দিলেন। এখন মুসা আলাইহিস সালাম তো সাথে আছেন। মুসা আলাইহিস সালামের সামনে এরকম একটা বড় অন্যায় হলো, মুসা আলাইহিস সালাম কি চুপ থাকতে পারে? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, আমরা যারা যাত্রী আছি, যাত্রীদেরকে ডুবানোর জন্য আপনি জাহাজটাকে ফুটো করে দিলেন। আপনি কি এটা কাজ করলেন? লাকাদ জিতা শাইয়ান ইমরা, আপনি একটা বিপজ্জনক কাজ করলেন। এই কাজটা কেন করলেন? খাজির আলাইহিস সালাম কি কমিটমেন্ট দিয়েছিলেন? যে আমি যা কিছু ঘটাবো আপনি কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না। খাজির আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমি যা কিছু ঘটাবো আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না, কিন্তু আপনি কেন প্রশ্ন করলেন? এখন মুসা আলাইহিস সালাম ভাবলেন, আসলেই তো আমি তো বলেছিলাম কোনো প্রশ্ন করব না, কিন্তু প্রশ্ন করে ফেলেছি, ভুল করে ফেলেছি। তো মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ধরবেন না, মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। কারণ শিক্ষকের কাছে আদবের সাথে শিখতে হয়, বিনয়ের সাথে শিখতে হয়। কারণ শিক্ষক একটা শর্ত দিয়েছিল, শর্ত ফৌত হয়ে গেছে, শর্তটা সে তো অমান্য করলো, এজন্য বললো ঠিক আছে বিমা নাসিত, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আমি যে জ্ঞান শিখতে এসেছি একটা শিখার জন্য আপনি এটাকে কঠিন করবেন না। একবার ভুল করলেন, অর্থাৎ ওই শর্তটা মানতে পারলেন না। কয়বার ভুল হলো? একবার ভুল হলো। আর খাজির আলী ইসলাম কি ঘটালেন? জাহাজের একটা তক্তা উঠিয়ে নিলেন, মানে নৌকাটাকে ফুটা করে দিলেন। এটা মনে রাখতে হবে। কয়টা ঘটনা ঘটালেন? একটা ঘটনা। আর মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন, আবার মাফ চাইলেন, মাফ করে দিলেন। আবার চলতে থাকলেন, ফানতালাকা, আবার মুসা আলাইহিস সালাম আর খাজির আলাইহিস সালাম চলতে থাকলেন, চলতে 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 হাত্তা ইযা লাকিয়া গুলামা, একটা ছোট বাচ্চাকে, নিষ্পাপ বাচ্চাকে দেখতে পেলেন। সে বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল। এমন সময়ে তাফসিরে জালালের মধ্যে লিখেছেন, খাজির আলাইহিস সালাম তার চুল এভাবে ধরে তরবারি দিয়ে তার গলা দ্বিখণ্ডিত করে দিয়েছে, তাকে হত্যা করে ফেলল। মুসা আলাইহিস সালামের সামনে খাজির আলাইহিস সালাম যখন একটা নিষ্পাপ 10 বছরের ছোট বাচ্চাকে, সে খেলাধুলা করছিল, তাকে ধরে জবাই করে দিল। মুসা আলাইহিস সালাম আর চুপ থাকতে পারলেন না। কিন্তু খাজির আলাইহিস সালাম কি বলেছিলেন? যে কোনো প্রশ্ন করা চলবে না। ফাকাতালাহু, কতল করে দিলেন, হত্যা করে দিলেন।
মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, আপনি এমন একটা ছেলেকে হত্যা করে দিলেন যেই ছেলেটা আর কাউকে কোনোদিন হত্যা করে নাই। লাকাদ জিইতা শাইআন নুকরা, আপনি অবশ্যই আপনি অন্যায় কাজ করলেন। আবার প্রশ্ন করে বসলেন, আবার শর্তটা ভঙ্গ করলেন। খাজির আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তোমাকে না আমি বলেছিলাম, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। 16 পারায় চলে আসলাম, 16 পারা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, আমি তোমাকে না বলেছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? কারণ আমি যেই ঘটনাগুলো ঘটাচ্ছি তুমি সাথে সাথে প্রশ্ন করছো, কিন্তু শর্ত ছিল তুমি কিছু বলতে পারবে না। আমি তোমাকে আগেই বলেছিলাম। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, একবার তো ভুল করেছিলাম, আবারও ভুল করলাম। আবার মুসা আলাইহিস সালাম মাফ চাইলেন। সুবহানাল্লাহ বললেন না? ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি। ও উস্তাদজি, খাজির আলাইহিস সালাম, আমার ভুল হয়ে গিয়েছে, এরপরে যদি আমি আবার প্রশ্ন করি, আবার ভুল করি, তাহলে ফালা তুসাহিবনি, আমাকে আপনার আর সাথে নিয়েন না, আপনাকে আর সাথে নিতে হবে না। কারণ কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার পক্ষ থেকে আপনি চূড়ান্ত ফাইনাল একটা ওজর পেয়ে গেছেন, কারণ পেয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আমি আর প্রশ্ন করি তাহলে আমাকে আর সাথে নিয়েন না, আপনার ছাত্রর খাতা থেকে আমার নামটা কাটা দিবেন। ঠিক আছে, 2 বার ভুল হলো, খাজির আলাইহিস সালাম 2 বারেই মাফ করে দিলেন। ফানতালাকা, আবার চলতে থাকলেন, চলতে হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়া, এমন এক এলাকায় আসলেন যে এলাকায় অনেক মানুষজন ছিল। এই এলাকায় এসে তারা তো ক্ষুধার্ত, কারণ ওই যে মাছ তরকারি রান্না করে নিয়ে এসেছিলেন, ওই মাছ তো জিন্দা হয়ে পানিতে সে চলে গিয়েছে। এখন তাদের কাছে আর কোনো খাবারও নেই, টাকা পয়সাও নেই। এখন কি করবে? ইস্তাতআমা আহলাহা, ওই এলাকায় গিয়ে মানুষের কাছে একটু খাবার চাইল, যে আমরা ক্ষুধার্ত আছি, আমাদেরকে একটু খাবার দেন। ফাআবাউ আন ইউদাইফুহুমা, কিন্তু এলাকার মানুষ এই দুজন খাজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামকে মেহমানদারি করাতে রাজি হলো না, কেউ খাবার দিল না। এখন তারা কি করবে? মুসা আলাইহিস সালামের তো রাগ, পৃথিবীর সেরা রাগ, তিনিও ক্ষুধার্ত, আবার খাজির আলাইহিস সালাম তিনিও ক্ষুধার্ত, কিন্তু ফাআবাউ আন ইউদাইফুহুমা, সম্মানিত, মানে তারা অস্বীকার করলো, যে কোনো খাবার দাবার দিল না। তারা দেখলো ফাওয়াজাদা ফিহা জিদার, একটা দেয়াল দেখলেন, এই দেয়ালটা ভেঙে পড়ে আছে, ভাঙ্গাচুরা একটা দেয়াল দেখলেন। তখন খিজির আলাইহিস সালাম কি করলেন? ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা, এই দেয়ালটাকে তিনি রাজমিস্ত্রি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম কে বললেন যে একটু তুমি আগিয়ে দাও আর একটু লেভারের কাজ করো, মানে দুজন মিলে, মানে প্রধান দায়িত্বে ছিল হচ্ছে খাজির আলাইহিস সালাম, এই দেয়ালটা তিনি নির্মাণ করে দিলেন, সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে যে আমরা ক্ষুধার্ত ছিলাম, খাবার চাইলাম, খাবারও খাওয়াইলো না, আবার তাদের দেয়ালটা এটাও আবার উঁচু করে দিল, এটা চুপ থাকলে হয়? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। খাজির আলাইহিস সালাম, উস্তাদজি, আপনি তো তাদের কাছে খাবার চেয়েছিলেন, তারা তো খাবার দেয় নাই, কিন্তু তাদের দেয়ালটা আবার নির্মাণ করে কেন দিলেন? আপনি তো পারতেন একটু উজরত নিতে, মানে পারিশ্রমিক একটু পয়সা নিতে পারতেন, তাহলে তো আমাদের খাবার দাবারের ব্যবস্থা হয়ে যেত। এবার খাজির আলাইহিস সালাম বললেন যে না, তুমি লিমিট ক্রস করেছো, তোমার সীমা শেষ। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার সাথে আমার এখন সাথিত্ব শেষ, আমার সাথে তোমাকে আর নিব না, কারণ তুমি তো বলেছিলে যে এবার যদি ভুল হয় তাহলে আর আমাকে আর নিয়েন না। ঠিক আছে, তুমি 3 বার ভুল করেছো, আমি 2 বার মাফ করেছি, 3 বার এবার আর মাফ চলবে না। তো ঠিক আছে, তোমার সাথে যেহেতু এখন আমার বিচ্ছেদ, তুমি এখন বাড়িতে চলে যাবে, তাহলে সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সবরা, আমি যে ওই 3টা ঘটনা ঘটিয়েছি এর গুপ্ত রহস্য আমি তোমাকে জানাচ্ছি, এটা শুনে তুমি বাড়িতে চলে যাও। মুসা আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে, কারণ 3 বার ভুল করে ফেলেছি, এখন তো শেষ, আমি যেটা বলেছিলাম যে এবার শুধু সুযোগ দেন, এই সুযোগটাও তো আমি হাতছাড়া করে ফেললাম। ঠিক আছে, যে 3টা ঘটনা ঘটিয়েছেন, এবার খাজির আলাইহিস সালাম এগুলোর ব্যাখ্যা দেওয়া শুরু করলেন। এই ব্যাখ্যাটা আমরা শুনতে চাই কি চাই না? কয়টা ঘটনা ঘটিয়েছিলেন? সবাই বলল না যে কয়টা ঘটনা? 1 নাম্বার হলো জাহাজ ফুটো করে দিয়েছিলেন, 2 নাম্বার হলো নিষ্পাপ একটা ছোট্ট বাচ্চাকে হত্যা করে ফেলেছিলেন,
3 নাম্বার হলো খাবার চেয়েছিলেন, কেউ দেয় নাই, এরপরও দেওয়ালটা নির্মাণ করে দিয়েছেন। 3টা ঘটনা ঘটিয়েছেন, কিন্তু 3বারেই মুসা আলাইহিস সালাম চুপ থাকতে পারেন নাই। তিনি প্রশ্ন করেছিলেন যে এগুলো কেন করলেন। আমরা এই ব্যাখ্যাটা শুনতে চাই কি চাই না? আমি আগেই বলেছি, কিন্তু ঠান্ডা মানুষ, ঠান্ডা ভয়েসে আমরা শুনবো ইনশাআল্লাহ বলি। কারণ আমাদেরকে এই কোরআন যদি আমরা স্টাডি করি, পড়ালেখা করি, এখানে আমরা অনেক কিছু জানতে পারবো বন্ধু। কারণ কোরআনের প্রথমেই শুরু হয়েছে ইকরা, রিড, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, read in the name of your Lord who has created. খলাক দিস past tense, ফেলে মাজি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এজন্য আমাদেরকে পড়তেই হবে। পড়া ছাড়া কোনো উপায় আছে বড় ভাই? পড়া ছাড়া কোনো উপায় নেই। পড়তে হবে আর নিজের জীবন গড়তে হবে, ঠিক কিনা বলেন? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পরে পরে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়ি আল্লাহু আকবার। এজন্য কোরআন আমরা স্টাডি করবো বন্ধু, তাহলে অনেক জ্ঞান আমাদের লাভ হবে। আমরা শুধু বসে বসে থাকতে চাই। কেন বসে থাকি ভাই? একটু মোবাইল, এটা একটা লাইব্রেরি, এই আমরা মোবাইলও স্টাডি করতে পারি, পড়ালেখা করতে পারি। তাহলে 3টি ঘটনা ঘটিয়েছিলেন। এখন খাজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি এই যে 3টা ঘটনা ঘটিয়েছি, এটাতে কি জ্ঞান আছে, এই গুপ্ত রহস্য, এর ব্যাখ্যাটা তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, এরপরে তুমি বাড়িতে চলে যাবে। 1 নাম্বার হলো জাহাজ আর নৌকা ফুটো করে দিয়েছিলেন। এর রহস্য হলো আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহার। এই নৌকাটা ছিল গরিব মানুষের। ইয়ামালুনা ফিল বাহার, তারা সাগরে, তারা এই নৌকাটা দিয়েই কাজ করত, মাছ মারত। ফাআরাদতু আন আইবাহা, এই নৌকাটাকে, জাহাজটাকে আমি ফুটো করে দিয়েছি, ত্রুটিযুক্ত করে দিয়েছি। কারণ হচ্ছে ওয়াকানা ওয়ারাআহুম, তাদের সামনে একজন রাজা ছিল। এই রাজা ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, সবগুলো নৌকা আর জাহাজগুলোকে সে জুলুম, মানে অন্যায়ভাবে সেগুলো নিয়ে নিত। তো আমি চাইলাম এটাকে যদি আমি একটু ত্রুটিযুক্ত করে দেই, তাহলে তো আর রাজা এটা যেহেতু আর ভালো থাকবে না, এজন্য সেটা নেবে না। এজন্য আমি এই গরিব মানুষের নৌকার জাহাজকে ফুটো করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। মুসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন, এই জ্ঞান তো আমার কাছে ছিল না। এই জ্ঞান তো আল্লাহ তাআলা খাজির আলাইহিস সালামকে দিয়েছেন। তাহলে আমি যে মাহফিলে বলেছিলাম আমি সবচেয়ে বড় জ্ঞানী, এই কথাটা বলা আমার তো ঠিক হয় নাই। মুসা আলাইহিস সালাম একটা জ্ঞান পেলেন। সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার ঘটনা ঘটিয়েছিলেন, ছোট্ট একটা বাচ্চাকে কি করে ফেলেছিলেন? হত্যা করে ফেলেছিলেন। এর কারণ হলো ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইন, ওই বাচ্চাটার মা ছিল বড় ভালো মানুষ, মুমিন ছিল, খুব আদর্শ মানুষ ছিল। কিন্তু আমি মনে করলাম ফাখাশিনা আইয়ুরহিকুহুমা তুগয়ানা ওয়া কুফরা, এই বাচ্চাটা যখন বড় হবে মা বাবার অবাধ্য হবে, মা বাবাকে অবাধ্যতায় আর কুফরির মধ্যে সে লিপ্ত করবে। এজন্য ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবু রাহমা, আমি চাইলাম তাকে আমি হত্যা করে ফেলি। এর পরিবর্তে আল্লাহ তাআলা ওই মা বাবাকে এমন এক সন্তান দান করবেন, যার পেট থেকে আল্লাহ তাআলা যত সন্তান দান করবেন তারা হবে মা বাবার সাথে সদাচরণকারী এবং তারা হবে সত্যবাদী, ভালো, পবিত্র। তাফসিরে জালালের মধ্যে লিখেছেন ওই বাচ্চাটাকে যে মেরে ফেলেছিল, হত্যা করে ফেলেছিল, তার পরিবর্তে আল্লাহ তাআলা ওই মা বাবাকে একটা মেয়ে সন্তান দান করেছিলেন। এই মেয়ের বিয়ে হয়েছিল একজন নবীর সাথে, আর তার যে সন্তান হয়েছিল তিনিও হচ্ছে নবী। তাদের পরিবারে 10 জন নবী আল্লাহ তাআলা দান করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার যে ঘটনাটা ঘটিয়েছিলেন তার রহস্য বলে দিলেন। 3 নাম্বার ঘটনা হলো তারা আমাদেরকে খাবার দেয় নাই, কিন্তু বিনা পারিশ্রমিকে তাদের দেয়ালটা আমি নির্মাণ করে দিয়েছিলাম। এর কারণ হলো ফাআরাদনা ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন, ওই দেয়ালটা ছিল 2 জন এতিম বালকের।
ফিল মাদিনা, ওই শহরে দুইজন এতিম বালকের ওই দেয়ালটা ছিল। আর এই দেয়ালে কি ছিল জানেন? ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, এই দেয়ালের নিচে তার মা বাবা গুপ্ত ধন রেখে গিয়েছিলেন। এই গুপ্ত ধন সোনা আর রূপা রেখে গিয়েছিলেন। এটা যেহেতু দেওয়ালটা ভেঙে পড়েছে, ওয়া কানা আবুহুমা সালিহা, আর ওই দুইজন এতিম সন্তানের মা বাবা বড় ভালো মানুষ ছিল, আদর্শ মানুষ ছিল। ফাআরাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা, আল্লাহ তাআলা চাইলেন এই দুইজন এতিম বাচ্চা যখন বড় হবে, যখন তারা শক্তিশালী হবে, যুবক হবে, ওয়ায়াস্তাখরিজা কানজাহুমা, তারা যেন তাদের এই গুপ্তধন সোনা রূপা তাদের মা বাবা যে দেওয়ালের নিচে রেখে গিয়েছেন, তারা যখন বড় হবে তারা যেন বের করতে পারে। এজন্য আমি খাজির আলাইহিস সালাম তাদের দেয়ালটা বিনা পারিশ্রমিকে দাঁড় করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন যে বিনা পারিশ্রমিকে আপনি কাজটা করে দিলেন। কিন্তু যখন খাজির আলাইহিস সালাম ব্যাখ্যাটা দিলেন যে এর নিচে গুপ্তধন আছে, সোনা রূপা আছে, তার মা বাবা তাদের জন্য রেখে গিয়েছে, মুসা আলাইহিস সালাম ভাবলেন, হায় রে, খাজির আলাইহিস সালামকে আল্লাহ যে জ্ঞান দান করেছিলেন এটা তো আমি জানতাম না। তাহলে মুসা আলাইহিস সালামের চাইতো বড় জ্ঞানী হলেন খাজির আলাইহিস সালাম। কিন্তু মুসা আলাইহিস সালাম যে মাহফিলে বলেছিলেন আমি সবচেয়ে জ্ঞানী, এটা আবার তিনি ভুলও বলেন নাই। কারণ যেই জামানায় যেই পয়গম্বর থাকেন, নবী থাকেন, তিনি হন সবচেয়ে বড় জ্ঞানী। তো রাহমাতাম মির রব্বিক, খাজির আলাইহিস সালাম বললেন এগুলো আমার কোনো ক্রেডিট নয়, এগুলো আল্লাহ তাআলার দয়া, মায়ার, কৃপার, রহমত। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা ফাআলতুহু আন আমরি, আমি যা কিছু করেছি কার অর্ডারে? আওয়াজ করে বলেন তিনি কে? যালিকা তাউইলু মা লাম তাসতাতি আলাইহি সবরা, তুমি যেই বিষয়ে ধৈর্য ধারণ করতে পারো নাই, 3 বার ভুল করেছো, তার রহস্যময় গুপ্ত কথাগুলো তোমাকে জানিয়ে দিলাম, এখন তুমি বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ বলে মুসা আলাইহিস সালাম বাড়িতে চলে আসলেন। তাহলে যুবক ভাইয়েরা, 1 নম্বরে হলো তোমাকে জ্ঞানী হতে হবে, তোমাকে জ্ঞান শিখতে হবে। কারণ তোমার যদি জ্ঞান না থাকে একটি শান্তিপূর্ণ সমাজ তুমি উপহার দিতে পারবে না, এই এলাকার মানুষগুলোকে তুমি বদলে দিতে পারবে না। নাহলে অন্যায়, জুলুম, অত্যাচার এগুলো বেড়েই চলবে বন্ধু। এজন্য যুবক ভাইদের 1 নাম্বার কাজ হলো তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কি অর্জন করতে হবে? জ্ঞান করতে হবে, না হলে মানুষ ঠকিয়ে খাবে। 1 কোদাল আইল মারামারি আছে না নাই? তাহলে এই সমাজটাকে বদলে দেওয়ার দরকার আছে না নাই বলেন? মানুষ এতিম, তার বাবা নাই, ভাইকে দায়িত্ব দিয়ে গিয়েছে, এতিম সন্তানকে কি পড়ালেখা শিখাবে, কি একটু দেখভাল করবে, কি পড়ালেখা শিখাবে, একটু জমি জমা টাকা পয়সা দিবে, সবগুলোই নিজে খেয়ে দিয়ে সাবার করে ফেলে। এরকম ডাকাত আছে না নাই বলেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের মাল, ধন সম্পদ এগুলো আত্মসাৎ করো না বন্ধু। কারণ যারা এতিমের ধন সম্পদ, মাল এগুলো খেয়ে ফেলে, তারা পেটের মধ্যে তাদের ধন সম্পদ মাল ঢুকায় না, তারা জাহান্নামের আগুন ঢুকায়। কথাটা কার? আস্তে বলবো না, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে, 4 নম্বর সূরা, সূরা নিসা এর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের ধন সম্পদ মাল আত্মসাৎ করে, তারা তাদের পেটে মাল টাকা পয়সা এতিমের ঢুকায় না, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, তাদেরকে জাহান্নামের অগ্নিতে জ্বলতে হবে। কথাটা কার? আস্তে বলবো না, কথাটা কার? এজন্য এতিমের ধন সম্পদ মাল এগুলো আমরা ভক্ষণ করব না। যুব সমাজ, তোমাকে রুখে দাঁড়াতে হবে, তোমাকে অমরের ভূমিকা পালন করতে হবে। এই সমাজ থেকে অন্যায়, জুলুম আর অত্যাচার ও অবিচার এগুলো মুছে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার কথা, পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না,
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় থাকলে জেনা ব্যভিচারে আমরা লিপ্ত হতে পারি বলেন? এই জন্য যুব সমাজ জেনা ব্যভিচারের সাথে লিপ্ত হবে না, কারণ আল্লাহ তাআলা দয়া, মায়া, কৃপা, রহমত উঠে যাবে, কোনো কাজে সাকসেসফুল হতে পারবে না, জীবন যৌবন সব ধ্বংস হয়ে যায় বন্ধু। এজন্য 2 নাম্বার হলো যুবক ভাইয়েরা, গুনার সাথে লিপ্ত হওয়া যাবে না, পাপ করা যাবে না। এই গুনাহ আর পাপ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। আপনাদের একটু মতে অলসতা আসছে না? আমি যেই জ্ঞান যে অর্জন করতে হবে, যে ঘটনাটা বলেছি, এটা আপনাদের মনে আছে তো? শেষে কিন্তু প্রশ্ন করব। তাহলে 2 নাম্বার হলো গুনাহ থেকে আমরা বেঁচে থাকব, গুনার সাথে, পাপের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুব সমাজ, রবের দিকে ফিরে আসো, গুনাহ করো না বন্ধু। 1 নম্বরে এই সমাজটাকে বদলে দিতে জ্ঞান অর্জন করো। 2 নাম্বার, গুনাহের সাথে জড়ো না, গুনাহ করো না। আমরা যদি গুনাহ করি, পাপ করি, একজনের কাছে আমরা তওবা করব। আওয়াজ করে বলি তো, তিনি কে? সবাই বলেন নাই কার কাছে তওবা করব? কারণ আমরা যখন গুনাহের মধ্যে লিপ্ত হই, আমাদেরকে গুনাহ ডাকে, হাত সারা দিয়ে, হাত ছানি দিয়ে আমাদেরকে ডাকে, তখন আমরা কার কাছে আশ্রয় চাইব? সবাই বলি কার কাছে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পরে আমিন। আল্লাহর কাছে চাইব, গুনাহের সাথে জড়াবো না বন্ধু। গুনাহ না করলে, পাপ না করলে এটা মানুষ থাকে। আর যখন আমরা অন্যায় কাজের সাথে লিপ্ত হয়ে যাই, গুনাহ করি, পাপ করি, তখন আল্লাহ বলেন উলাইকা কালানআম, ওরা তো পশুর মতো, বালহুম আদল, তার থেকেও বেশি খারাপ। তাহলে 1 নাম্বার যুব সমাজ জ্ঞান অর্জন করব। 2 নাম্বার হলো আমরা গুনাহের সাথে জড়াবো না, গুনাহ আর পাপ থেকে বেঁচে থাকব। 3 নাম্বার কথা, আমরা কিভাবে মসজিদে দান করব। কেউ যদি মসজিদে 1 টাকা দান করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10 টাকা দান করার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 পারা 9 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনে আছে, 6 নাম্বার সূরা আনআমের 160 নাম্বার আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন যে ব্যক্তি একটি নেকি নিয়ে আসবে, ফালাহু আশরু আমসালিহা, তার জন্য এই একটি নেকি 10 গুণ করা হবে। একটা সওয়াব করলে আল্লাহ তাআলা 10টি সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 পারা 3 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনে আছে 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 261 নাম্বার আয়াত মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা في كل 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আমরা প্রথম আয়াতে শুনলাম একটি সওয়াব করলে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, আর যারা আল্লাহর রাস্তায় মসজিদে দান করে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বা, শস্য দানার মতো। আপনাদের এলাকায় সরিষা আছে না নাই? সরিষা আমবাতাত সাবআ সানাবিল, একটা সরিষার গাছ 7টা শীষে উৎপন্ন করে, এটা আল্লাহই বলে দিচ্ছেন। আমবাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা, আর একটা শীষের মধ্যে 100টা করে সরিষা থাকে। আল্লাহু আকবার। তাহলে 7টা শীষে কতটা? 700। অর্থাৎ কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ তাআলা তাকে 700 টাকা দান করার সওয়াব লিখে দেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চান এটাকে বহুগুণে বাড়াতে থাকেন, বাড়াতে বাড়াতে শুধু 10 গুণ নয়, 700 গুণ নয়, আপনার সওয়াবটাকে বাড়াতে বাড়াতে উহুদ পাহাড় পরিমাণ করে আপনার আমল নামায়ে ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। তাহলে 1 টাকা দান করলেই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এজন্য আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করি, বুখারী কিতাবুস সালাহ অধ্যায়ের 52 মান বানা লিল্লাহি মাসজিদান পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 450 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর জন্য একটি মসজিদ তৈরি করে নির্মাণ করে, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, আল্লাহ তাআলা অনুরূপ তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করেন। পড়ি সুবহানাল্লাহ। এখন আমরা মনে করতে পারি আমার তো মসজিদ বানানোর সামর্থ্য নেই, তাহলে তো আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে না, এটা আপনারা মনে করতে পারেন। কিন্তু আসল কথা সেটা নয়। যদি একটা ইট পরিমাণ একটা ইটও দান করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। পড়ি সুবহানাল্লাহ। কথাটা বোঝার জন্য আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুরা, আমার কিতাবের নাম ইবনে মাজাহ। ইমাম ইবনে মাজাহ কিতাবুল মাসাজিদ ওয়াল জামাত অধ্যায়ের 52 মান বানা লিল্লাহি মাসজিদান পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে ইবনে মাজাহ শরীফের 738 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে আল্লাহর জন্য একটি ঘর তৈরি করবে, কতটুকু জানেন নাকি? নবীজি বললেন, কামাফহাসি কততিন আও আসগর, টিড্ডি পাখি আপনারা চেনেন নাকি? কবুতর, তিতমির, এই পাখিগুলো চিনেন নাকি? ছোট্ট পাখি, এরা ডিম পাড়ার জন্য তাদের নেস্ট অফ বার্ডস, পাখির যে বাসাটা, ছোট্ট একটা বাসা, নবীজি বলেন এই পাখির বাসার মতো অথবা তার থেকেও স্মলার, তার থেকেও ছোট কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে, অর্থাৎ মসজিদে যদি 10 টাকা দিয়ে একটা ইটও দান করেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করে দেন। সুবহানাল্লাহ বলে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে, মা যে আমার বড় আপন, ভুলতে পারি না
তোমাকে আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। সুবহানাল্লাহ বলে। এই মায়ের নামে, বাবার নামে আপনি আজকে দান করেন, তাহলে মা বাবা কবরে শুয়ে শুয়ে এই সওয়াবগুলো পেয়ে যাবে। এক সাহাবী এসে বলে, হে আল্লাহর রাসূল, আমার আম্মা হঠাৎ মারা গেছে, কিন্তু আমার বিশ্বাস আমার আম্মা যদি কথা বলতে পারতেন তাহলে দান করে যেতেন। এখন আমি যদি আমার আম্মার পক্ষ থেকে, আব্বার পক্ষ থেকে দান করি, আমার আম্মা কি কবর থেকে এই সওয়াব পাবে? নবীজি বলেন, হ্যাঁ, তোমার আম্মা কবর থেকে এই সওয়াবগুলো পাবে। সুবহানাল্লাহ বললেন না? বন্ধুরা আমার, কিতাবের নাম বুখারী। ইমাম বুখারী কিতাবুল জানায়েজ অধ্যায়ের বাবু মাউতিল ফাজাতিল বাগতাতি পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 1388 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, আল্লাহ রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি, এক সাহাবী নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না উম্মি ইফতুলিতাত নাফসুহা, আমার আম্মা হঠাৎ তিনি মারা গেছেন। ওয়া আযুন্নুহা, কিন্তু আমার বিশ্বাস, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার আম্মা যদি কথা বলতে পারতেন তাহলে তিনি দান করে যেতেন, সদকা করে যেতেন। এখন আমার মনে চাচ্ছে ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতুম আনহা, আমার আম্মার পক্ষ থেকে দান করতে। আমি যদি আমার আম্মার পক্ষ থেকে আম্মার নামে আল্লাহর রাস্তায় দান করি তাহলে কবরে শুয়ে আমার আম্মা পাবে নাকি? আমার ভাইয়ারা, এখানে অনেকের আম্মা আব্বা কবরে শুয়ে আছে, ঠিক কিনা? আপনি এতিম হয়ে গিয়েছেন, আপনার আম্মার কি অবস্থা, কিভাবে আছে? কবরের সামনে গিয়ে মা মা বলে ডাকে না, কোনো আওয়াজ নাই। বাবার কবরের সামনে দাঁড়িয়ে বাবা বাবা বলে ডাকেন, কোনো আওয়াজ নেই, কারণ আপনার আম্মা আব্বা কবরবাসী হয়ে গিয়েছে। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আমি যদি আমার আম্মার নামে দান করি আমার আম্মা কবর থেকে পাবে নাকি? নবীজি বললেন, না, হে সাহাবী, তুমি তোমার আম্মার নামে দান করো, তোমার আম্মা কবরে শুয়ে শুয়ে তোমার দানের যে রিওয়ার্ড আছে, গুড ডিড, ভার্চুয়াল ডিড, এই যে রিওয়ার্ড, প্রতিদান আর সওয়াব আর নেকি তোমার আম্মার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে অনেকের আম্মা কবরে শুয়ে আছে, এই মাকে মনে পড়ে কি পড়ে না? ঘুমিয়ে আছো মা গো মাটির ঘরে, আমাকে ছিল তোরে একা করে, তোমার স্মৃতি মাগো আমাকে কাঁদায়, তোমাকেই শুধু মনে পড়ে। ঘুমিয়ে আছো মাগো মাটির ঘরে, আমাকে চির তোরে একা করে। এই মাকে মনে পড়ে কি পড়ে না? অনেকের মা কবরে শুয়ে আছে। এখানে অতিথি, সম্মানিত অতিথি বক্তব্য দিচ্ছিলেন, আমাকে খুব ভালো লেগেছে। তার আব্বার কথা বলেছিলেন। এই যাদের আব্বা নেই সে বুঝতে পারে বন্ধু যে এই দুনিয়াটা কত কঠিন। বট গাছের ছায়াটা যখন চলে যায়, আমরা যারা পড়ালেখা করেছি কষ্ট করে, যখন বাবার এই স্মৃতিগুলো মনে পড়ে, ওঝরে চোখ দিয়ে মোনাজাতে বাবার জন্য দোয়া চলে আসে। এই বাবা মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তাহলে এই সন্তানের প্রতি একজন খুশি হয়ে যায়। আওয়াজ করে বলি, তিনি কে? বন্ধুরা আমার, এই প্রসঙ্গে একটি হাদিস তুলে ধরে। কিতাবের নাম তিরমিজি, সুনানে তিরমিজি শরীফের আবওয়াবুল বিররি ওয়াস সিলা অধ্যায়ের বাবু মা জাআ মিনাল ফাদলি ফি রিদাল ওয়ালিদাইন পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু। তিরমিজি শরীফের
1899 1899 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্ট আছে। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্ট আছে। যেই সন্তানের প্রতি মা বাবা নারাজ, এই সন্তানের প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়। আর যেই সন্তানের প্রতি মা বাবা খুশি হয়ে যায়, এই সন্তানের প্রতি একজন মালিক খুশি হয়ে যায়। আওয়াজ করে বলি, তিনি কে? মা বাপ খুশি তো আল্লাহ খুশি হয়ে যায়। বন্ধু, এই মায়ের নামে বাবার নামে আপনাদের মসজিদে যদি আজকে দান করেন, মা কবর থেকে এগুলো পাবে, বাবা এগুলো কবর থেকে পাবে। জান্নাতি হয়ে থাকলে তাদের মর্যাদা বুলন্দ হতে থাকবে। আমার ভাইয়েরা, এই মাকে জুদা করে দিলেন বন্ধু, বাবাকে জুদা করে দিলেন। जो अपना यार था वो अजनबी बन गया, जो अपना यार था वो अजनबी बन गया, जो अपना गैर था वो जिंदगी बन गया। কাকে থুয়ে কাকে নিয়ে আছো বন্ধু? যে আপনার আপন ছিল তাকে পর করে দিলে। আজকে এই মাহফিল আপনাদের মসজিদের উপলক্ষে যুব সমাজের উদ্যোগে মাহফিলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আর মায়ের নামে বাবার নামে দান করো। এক সময় অনেক টাকা পয়সা থাকবে, অনেক টাকা পয়সা থাকবে, লাখ লাখ টাকা বেতন থাকবে, অনেক টাকা থাকবে অনেকের, কিন্তু মায়ের জন্য বাবার জন্য দান করতে পারে তখন কিন্তু এই সময়টা থাকবে না। অনেকের আছে না বড় ভাই, যে অনেক বেতন, লাখ লাখ টাকা বেতন, কিন্তু এখন মায়ের জন্য দান, মায়ের জন্য একটা শাড়ি কিনে দিবে, বাবার জন্য একটা জামা কিনে দিবে, এটা পারে না। কারণ মা বাবা কবরে রেখে এসেছে। বিখ্যাত কবি ডক্টর আল্লামা ইকবাল, তার আম্মা তাকে অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছে। এখন সে অনেক বড় মানুষ হয়েছে, কিন্তু তার মাকে একটা শাড়ি কিনে দিবে এই তৌফিকটা নেই। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে তিনি কবিতা বলে, মা আমি এখন অনেক বড় কবি হয়েছি, আমার এখন উপার্জন করতে শিখেছি অনেক টাকা, কিন্তু তোমার জন্য একটু খেদমত করব পারছি না মা। उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरे खिदमत के काबिल जब हुआ तू चल बसी। এজন্য বন্ধু অনেক টাকা পয়সা হবে। ডক্টর ইকবাল মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বলছে যে, মা এখন তো আমার অনেক টাকা পয়সা, কিন্তু তোমার খেদমত করতে আমার মন চায়, কিন্তু পারছি না, তুমি তো কবরবাসী হয়ে গিয়েছ। ডক্টর আল্লামা ইকবালের মতো অনেক এতিম সন্তান এখানে বসে আছে, অনেক টাকা পয়সা হবে বন্ধু, তখন মায়ের জন্য কিছু করবেন, বাবার জন্য কিছু করবেন, এটা পারবেন না। এজন্য জীবিত মা বাবার প্রাণ ভরে খেদমত করব। আর যাদের আম্মা আব্বাকে কবরে রেখে এসেছেন, মায়ের জন্য আজকে আপনাদের মসজিদে দান করব, বাবার নামে দান করব, মা বাবার নামে আজকে আপনাদের মসজিদে আমরা দান করতে চাই কি চাই না? চাই কি চাই না বলেন? আল্লাহ তুমি কবুল করো, পরে আমিন। আমার ভাইয়ারা, ইমাম কুরতুবীর বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরুল জামি' লি আহকামিল কুরআন, এই কিতাবের মধ্যে ফি বাযিল আসার করে লিখেছেন, আন্না মুসা আলাইহিস সালাম সাআলা রাব্বাহু, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন, মান রফিকি ফিল জান্নাহ, ও আল্লাহ জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, ফাআওহাল্লাহু ইলাইহি, মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করে অ্যাড্রেস দিয়ে দিলেন। ওই যে আগে অ্যাড্রেস দিয়ে দিয়েছিলেন সাগরের, কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালামকে অ্যাড্রেস দিয়ে বললেন, আন্নাহু ফুলানুল জাজ্জারি ফি মাকানি কাযা, অমুক এলাকার একজন কসাই, গোশত বিক্রেতা কসাই, সে হবে জান্নাতের মধ্যে তোমার সাথী। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমি তো আল্লাহ তাআলার মনোনীত বান্দা, আল্লাহ তাআলার নবী, কিন্তু জান্নাতের মধ্যে একজন গোশত বিক্রেতা কসাই আমার কিভাবে বন্ধু হতে পারে, কিভাবে সাথী হতে পারে? মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহর কাছে
ঠিকানাটা পেয়ে ফালাম্মা যাহাবা ইলাইহি ওয়া রাআহু ইয়ালকিল জাজ্জার ফি কিফাতিন উম্মাহু, তিনি ওই ঠিকানা অনুযায়ী চলে গেলেন। গিয়ে দেখে তার আম্মাকে একটা ছোট ঝুড়ির মধ্যে রেখেছেন। ওই উনাজ্জিফুহা বিত্তুআমি ওয়াশ-শারাবি, তার মাকে ভাত তরকারি খাইয়ে দেওয়ার পরে মুখ পানি দিয়ে মুছে দিলেন, আবার গামছা দিয়ে মুখটা মুছে দিলেন। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে বন্ধুরা আমার, এই কসাই গোশত বিক্রেতা কসাইয়ের মা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। সুম্মা তাকুলুল খাবার শেষে তার মা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জানিবনি মুসা আলাইহিস সালাম ফিল জান্নাহ, ও আল্লাহ আমাদের পয়গম্বর মুসা তার সাথে আমার ছেলে গোশত বিক্রেতা কসাই তাকে জান্নাতের মধ্যে সাথী বানিয়ে দিও। এই মায়ের দোয়াটাকে কবুল করে নিলেন কে? আসতে বলবেন না, কবুল করলেন কে? মুসা আলাইহিস সালাম বলেন, আনা মুসা আলাইহিস সালাম, ও ভাই আমি হলাম সেই নবী আর পয়গম্বর মুসা। আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম মান রফিকি ফিল জান্নাহ, জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তাআলা তোমার ঠিকানা দিয়ে দিয়েছে, তুমি হবে আমার জান্নাতের সাথী। কারণটা কি জানো নাকি? বিদুআই বারাকাতি বিবারাকাতি দুআই উম্মিকা, তোমার মায়ের দুয়ার বরকতে তুমি গোশত বিক্রেতা কসাই আমার সাথে জান্নাতের মধ্যে সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে।